হয়েছে? এরকম হাঁপাইতেছিস কেন? আর বলিস না, এক ছেলে পিছু নিয়েছিল, মনে হয় প্রেমে টেমে পড়েছে। কি বলি? তো চারুকলায় গেলাম, একটু শাড়ি টাড়ি পরে, ছেলেটা নোটিস করছে বারবার, আর তাকায় তাকায় কি জানি আঁকছিল। তোর দিকে নোটিস করছিল, নর্মাল তোকেই আঁকতেছিল। ভাই দেবে, ছেলেটা দেখতে কেমন রে? দেখতে তো সুন্দরই ছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। কিছু মনে করলে একটা প্রশ্ন করতাম, আপনার কি ছোট বোন আছে? মানে আপনি কি কাউকে খুঁজছেন? জি, ওনার নামটা জানি না। গত 3 দিন আগে ওনাকে দেখেছিলাম এই গেট দিয়ে ভিতরে যেতে। 3 দিন হয়ে গেল, ওনাকে আর খুঁজে পাচ্ছি না। সে কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, নীল চুড়ি, ছোট্ট একটা টিপ। ওনার চোখগুলো না অনেক সুন্দর করে আঁকানো, অনেক সুন্দর চোখ, বড় বড় চোখ। কি হয় আপনার প্রেমিকা? জি না। তাহলে বোন? জি, বোন কেন হবে আপু? এখনো কিছু হয় না, কিন্তু মন বলছে কিছু একটা হয়ে যাবে। এই খবর তাহলে জানাতে হয় মনে হচ্ছে। আপনারা কি চেনেন? বলতে পারেন, কিন্তু সে তো এই বাসায় থাকে না। কোথায় থাকে আপু? প্লিজ আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকেন। খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছেন, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবেন। কি সুখবর আনলি বল। চারুকলার আর্টিস্ট ছেলেটা। কি বলিস, ও আসছিল? আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে, তোর বাসা ভেবে। আজকে আমার সাথে কথা হয়েছে, তোর ঠিকানা চাচ্ছিল। কি বলছিস তুই? বলছি খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। ও তোকে অনেক ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? আমি তাকে জিজ্ঞেস করছিলাম, আপনি কি তাকে ভালোবাসেন? সে কি বলছে জানিস? ভালোবাসে কিনা তা তো জানি না, কিন্তু তাকে খুঁজে না পেয়ে আমার অস্থির অস্থির লাগতেছে। আমার খুব কান্না পাচ্ছে, আমার স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। যা, নেক্সট টাইম আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দেবো। দিস, তোর ইচ্ছে হলে। ও মা, তোর ইচ্ছা নাই? জানি না। আমি কোথায় যাচ্ছিস? তুই লজ্জাই পাস? দাঁড়া। মিম, আপনি আবার আসছেন? কি করব? তোমার নাম্বারটা তো আমার খুব দরকার। আমি একটা স্কুলে কথা বলতে চাই, ডিস্টার্ব করবে না, জান তো। আসসালামু আলাইকুম মামা। মামা যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি। বাই। এই যে আপনি আবারও ডিস্টার্ব করছেন আমাকে? এই গোলাপ ফুলগুলো তোমার জন্য। এই এই ফুলগুলো তোমার। হ্যাঁ শোনো, আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো, ওকে হাতের কাছে পেলে হাত পা ভেঙে একদম গলায় জড়িয়ে দিবি। হাত পা ভাঙা লাগবে না, একটু বকা দিয়ে দিলেই হবে। তাহলে তুমিই সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো, তাই না? তুমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে। না, জ্বর তো আগের থেকে অনেক কমছে। কিন্তু যে মানুষটাকে ভালোবাসি, মানুষটা যেন তোমার খাওয়াইছে। কেমন যেন অস্থির লাগছে। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ করবে? মিথ্যুকের জন্য? হ্যাঁ দেখো, ছেলেটা আবারও ডিস্টার্ব করতেছে। কিন্তু আমি তো একে মারিনি। ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল, আর দেখলাম যে বাসার সামনে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে, ভেবে গিয়েছি। ওদিন ছেলেটা চলে যাওয়ার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাইয়া তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে। দোস্ত, মন খারাপ করিস না। মন খারাপ করবো না? যে ছেলেটা আমাকে ভালোবাসে আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্য মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে নাই চারুকলায়। এখন আমি কি করবো? পাইছি দোস্ত, ওর নাম তো সানি। আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। হানিফের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে বোধহয় খুব বেশি কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেম ঘটিত ব্যাপার বলতে একটা মেয়েকে ভীষণ পছন্দ করছিল। ওই মেয়েটার বাড়িও চিনে আসছিল। নর্মালি তো সানি ভাই এরকম না, কিন্তু সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করে ফেলছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে খাওয়াই দিবে। এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে বসছে। সম্ভবত শহরে নাই, গ্রামে চলে গেছে। আপনি কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? আর আমি সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরাই গিয়ে নেক্সট। তাকে তো আমরা খুব পছন্দ করি, তাকে তো আমরা খুব মিস করতেছি, তাই না? যাচ্ছে বল না। যাচ্ছি, একটা দারুণ জায়গায় যাচ্ছি। গেলে তোর মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বল কোথায় যাচ্ছি? আরে বললাম না সারপ্রাইজ। সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে? আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না?